কুমিল্লার পদুয়ার বাজারে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের 4 আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। খোকন, দুর্ঘটনা ঠিক কীভাবে হলো, এ বিষয়ে কোনো ধরনের তথ্য আপনার কাছে রয়েছে কিনা এবং সেখানে এখন কী ধরনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? রাজা, আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই ব্যস্ততম সড়কের এইখানে কিন্তু একটি ইউটার্ন রয়েছে। এই ইউটার্নগুলো, এই যে জায়গাটি, এটি কিন্তু আসলে একটি মরণ ফাঁদ হিসেবেই এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু আসলে আন্দোলন সংগ্রাম করে আসছে। আজকের যেই ঠিক ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটে দুপুর 12:30টার দিকে। আমরা এখানে স্থানীয়ভাবে যেটি জেনেছি এবং পুলিশের সঙ্গে যে কথা বলে যেটি জেনেছি, যে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাচ্ছিল। ঠিক অপর প্রান্ত থেকে আমাদের এখানে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে, নূরজাহান রেস্টুরেন্ট, সেখান থেকে উল্টো পথে একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ইউটার্নের দিকে যাচ্ছিল। ফলে সামনে যে কাভার্ড ভ্যানটি ছিল সেটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে মোড় নেয় এবং সেই সময়ে কিন্তু এটি উল্টে যায় এবং এটার নিচেই কিন্তু একটি প্রাইভেট কার ইউটার্ন করাকালীন প্রাইভেট কার এবং সিএনজি চাপা পড়ে। এই প্রাইভেট কারে থাকা যে 4 জন ছিলেন তারা এক পরিবারের সদস্য, বাবা, মা এবং 2 সন্তান সহ তারা কুমিল্লার দিকে যাচ্ছিলেন, এমনটাই কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি। এবং তারা চাপা পড়ে কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তাদের পরিচয় এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি শনাক্ত না হলেও পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকা থেকে এসেছিলেন এবং কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এই দুর্ঘটনার ফলে কিন্তু এখানে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে মহাসড়কে এবং এই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি দিয়ে যে উল্টো পথে গাড়ি চলাচল, এগুলি একেবারেই বন্ধ করতে হবে এবং এখানে যে একটি ইউলুপ নির্মাণের কাজ চলছে যাতে এটির কাজ দ্রুত সম্পন্ন করা হয় এবং এই মরণ ফাঁদ থেকে মানুষকে যেন বাঁচানোর ব্যবস্থা করেন সরকার, এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ। রেজা, একদমই খোকন, একদমই সেটি আমরা রাজধানীতেও দেখছিলাম, উল্টো পথে গাড়ি চলাচলের যে প্রক্রিয়া এবং ঢাকার বাইরেও সেই প্রবণতা অনেক বেশি। তারই আসলে ফলাফল একটি দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।